আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। করোনাকালীন এই দুর্যোগে আমাদেরকে সবাইকে খুব সাবধানে থাকতে হবে। বাসায় যতক্ষণ থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। হাঁচি কাশি আসলে কনুই দিয়ে এভাবে হাঁচি কাশি দিব এবং হাত ধুবো কতক্ষণ ধরে? 20 সেকেন্ড ধরে। আসলে কি জানো যে প্রতি বছরই আমাদের জ্বর হয়, ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়, কিন্তু এই বছর কেন জানি জ্বর হলেই সবাই ভয় পেয়ে যাচ্ছি। আমরা ভয় পাবো না, মনের মধ্যে সাহস রাখবো, সুস্থ থাকার চেষ্টা করবো। বাইরে গেলে কি করবো? মাস্ক পরে বের হবো। ওকে, ধন্যবাদ। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত সপ্তম শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। সাথে আছি শাম্মী আক্তার, সহকারী শিক্ষক বাংলা। আজকের যে অধ্যায়টি পড়বো সেটি আমার বাড়ি কবিতা। আমার বাড়ি কবিতাটি পড়ে আমরা কি কি শিখতে পারবো সেটি একটু দেখি। বাংলাদেশের প্রকৃতির রূপ সম্পর্কে জানতে পারবো। কবি যে কবিতার মাধ্যমে তার ভ্রমণ বা তার বন্ধু প্রিয়জনকে আপ্যায়ন করার জন্য দাওয়াত করেছেন, নিমন্ত্রণ করেছেন, সেখানে প্রকৃতির যে রূপের বর্ণনা আছে সেই সম্পর্কে জানতে পারবো। বাড়িতে অতিথি এলে আপ্যায়ন করতে সচেষ্ট হব। বাড়িতে অতিথি আসলে কিভাবে আমরা আপ্যায়ন করবো সেই সম্পর্কে নিজেরা শিখতে পারবো। শিষ্টাচার, ভদ্রতা, অতিথির সাথে যে আতিথেয়তা সেই সম্পর্কে সচেষ্ট হব। মানবপ্রেমে উদ্বুদ্ধ হব এবং অতিথির প্রতি যত্নশীল হব। মানবপ্রেম, বাড়িতে যে অতিথিগুলো আসবে তাদের প্রতি যে স্নেহ ভালোবাসার পরশ সেটি সম্পর্কে জানবো এবং অতিথির প্রতি যত্নশীল হতে হবে। ধরো অতিথি বাসায় আসলো আর আমরা কথা বললাম না, নাস্তা টাস্তা দিয়ে চলে আসলাম, তাহলে কেমন হয় না? সেই জন্য অতিথির প্রতি কিভাবে যত্নশীল হব সেই সম্পর্কে জানবো। আজকের আলোচ্য বিষয় কি কি? আলোচ্য বিষয় আছে পাঠের শিরোনাম। পাঠের শিরোনাম আমার বাড়ি। আমার বাড়ি নামটি যথার্থ সার্থকতা পেয়েছে, কারণ আমার বাড়ি কবিতাতে কবি তার প্রিয়জনকে, বন্ধুকে যে দাওয়াত করেছেন, নিমন্ত্রণ করেছেন, সেখানে আমার বাড়িতে কি কি জিনিস আছে, কি কি উপহার হিসেবে তাকে আমি আত্মীয়কে উপহার দিব এবং কিভাবে আপ্যায়ন করব, এই বর্ণনাগুলো যথার্থই সার্থকতা পেয়েছে। তাই পাঠের শিরোনাম আমার বাড়ি সার্থক হয়েছে। লেখক পরিচিতি, কবি জসিমউদ্দিন পল্লী কবি, সেই সম্পর্কে জানবো। পাঠ পরিচিতি, শব্দার্থ, বানান সতর্কতা, তথ্য কণিকা, মূল্যায়ন। আজকে আমাদের যে অধ্যায়টি পড়ানো হবে সেটি হচ্ছে একটি কবিতা। কবিতাটি খুবই মজার একটি কবিতা। কবিতার নাম আমার বাড়ি। লিখেছেন জসিমউদ্দিন। কে লিখেছেন? জসিমউদ্দিন। কত সালে জন্মগ্রহণ করেন কবি জসিমউদ্দিন? 1903 সালে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে মৃত্যুবরণ করেন। কবি কাজী নজরুল ইসলামকে যেমন বিদ্রোহী কবি বলা হয়, তেমন জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। এই পল্লী কবি আমার বাড়ি কবিতায় কিভাবে তার বন্ধুকে ভ্রমণ অর্থ হচ্ছে ভ্রমণ, বন্ধুকে, আত্মীয় পরিজনকে দাওয়াত করেছেন এবং কিভাবে হচ্ছে তাদেরকে আপ্যায়ন করবে, খুব মজার করে এই কবিতাটিতে তিনি উপস্থাপন করেছেন। তার আগে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। কবি জসিমউদ্দিন 1 জানুয়ারি 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দে 13 মার্চ। তার কাহিনী কাব্য নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট। তার কাহিনী কাব্য কোনটি? কাহিনী কাব্য অর্থ হচ্ছে যে এই কবিতাটা গল্পের মাধ্যমে পড়লে মনে হয় যে একটি গল্প পড়ছি, গল্পের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট। কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, মাটির কান্না প্রভৃতি। শিশুতোষ রচনা, শিশুদের জন্য লিখেছেন হাসু, 1 পয়সার মাসি, ডালিম কুমার, আর নাটক লিখেছেন বেদের মেয়ে। গানের বই লিখেছেন রঙিলা নায়ের মাঝি, গানের পাঠ প্রভৃতি। আমার বাড়ি কবিতাটি একটু পড়ি এবং শব্দের অর্থগুলো বুঝে নিই। কবিতার বোঝার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি, যে শব্দের অর্থগুলো বুঝতে হবে। আমার বাড়ি লিখেছেন জসিমউদ্দিন। আমার বাড়ি যাইও ভ্রমণ। এখানে যে ভ্রমণ শব্দটি উচ্চারণ করা হয়েছে, ভ্রমণ অর্থ এখানে ভ্রমণে কথ্যরূপ ব্যবহার করা হয়েছে। কবিতাটিতে ভ্রমণ অর্থ হচ্ছে মৌমাছি। কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন কবি। বন্ধুকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আমন্ত্রণ করেছেন। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীড়ে। কোথায় বসতে দিবে? পীড়েতে
পিঁড়ি যেটা বলে, পিঁড়েতে টুলের মতো একটু ছোট উঁচু হয়ে থাকে, তোমরা দেখেছো কিনা কেউ গ্রামের বাড়িতে থাকে, পিঁড়েতে বসতে দিবে। জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। জলপান অর্থাৎ সকালের যে নাস্তা করতে দিবে কি দিয়ে? শালি ধানের চিড়ে। শালি ধান এক প্রকার আমন ধান, যেটা থেকে চিড়ে খুব সুন্দর খুব ভালো হয়, তাই বলেছে জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই। কবি বলেছেন ভ্রমর অর্থাৎ বন্ধুকে যে আমার বাড়ি যখন আসবে তখন শালি ধানের চিড়ে দেব আর বিন্নি ধানের খই দিব। কিসের চিড়ে দিবে? শালি ধানের। আর খই কিসের দিবে? বিন্নি ধানের। বাড়ির গাছের কবরি কলা, বাড়ির গাছের যে কবরি কলা আছে সেইটা খেতে দিবে। আর গামছা বাঁধা দই আছে। আমরা তো শহরের সব মাটির ভাঁড়ে দই দেখতে পাই, তাই না? কিন্তু গ্রামে এক ধরনের দই পাতা হয়, গামছা বাঁধা দই। সেই দইটা কবি তার ভ্রমরকে, তার যে বন্ধুকে নিমন্ত্রণ করেছেন তাকে আপ্যায়ন করবে এই কবরি কলা দিয়ে, গামছা বাঁধা দই দিয়ে। আরো কি কি করবেন সেটি আমরা বাকি কবিতাটিতে দেখি। আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি। শুয়ো অর্থাৎ হচ্ছে যখন সকালবেলা নাস্তা করা হয়ে যাবে তারপরে কবি কি করবে? তার যে আম কাঁঠালের বনের ছায়া আছে সেই ছায়ায় তাকে আঁচল পেতে শুতে দিবে। গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি। আম কাঁঠালের বনের যে অনেক বড় বড় গাছের যে শাখাগুলো আছে সেগুলো দুলিয়ে দুলিয়ে বাতাস করবে সারা রাত ধরে। তারপরে কবি কি বলছেন? চাঁদ মুখে তোর চাঁদের চুমো, মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। চাঁদ মুখে তো চাঁদের চুমো অর্থাৎ জ্যোৎস্না রাত্রে তার মুখে সুখ, চাঁদের আলোর যে একটা জ্যোৎস্নাময় মায়াবী যে সুখ, সেই সুখটা মাখিয়ে দিবে। তারা ফুলের মালা গেঁথে। কোন ফুলের মালা গাঁথবে? তারা ফুলের মালা গাঁথবে। কি কোথায় জড়িয়ে দিবে? বুকে জড়িয়ে দিবে। গায়ে দোহনের শব্দ শুনি জেগ সকালবেলা, সারাটা দিন তোমার লয়ে করবো আমি খেলা। কবি তার বন্ধুকে বলেছেন যে গায়ে দোহনের শব্দ, এখানে গায়ে দোহনের শব্দ বলতে বোঝানো হয়েছে গাভীর দুধ দোহনের শব্দ। গাভীর দুধ যখন সকালবেলা গোয়ালা যখন দুধটাকে দোহন মানে বালতির মধ্যে নেয় তখন এক ধরনের শব্দ হয়। সেই শব্দটা শুনে সকালবেলা কবি তার বন্ধুকে ঘুম থেকে উঠতে বলেছেন। আর সারাটা দিন কবি কি করবেন? তাকে নিয়ে খেলা করবেন। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি। কবির বাসায় যে ডালিম গাছ আছে সেই ডালিম গাছে ডালিম ফুলের হাসি, সেই হাসিটাও তাকে উপহার হিসেবে দিবে। কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় হাসি। কাজলা দিঘির কাজল জলে, এখানে কাজলা দিঘির কাজল জল অর্থাৎ মেয়েরা চোখে কাজল পরলে যেমন সুন্দর লাগে তেমন কাজলা দিঘির জলটা কালো, পানিটা যে খুব সুন্দর স্বচ্ছ হয়ে থাকে সেই জলের কথা বলেছেন। হাঁসগুলি যায় হাসি। কাজলা দিঘির কাজল জলে কে ভেসে যায়? হাঁসগুলো ভেসে যায়। এখানে হাঁসগুলি ভেসে যাওয়ার কথা বলেছে। আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ। এই যে বর্ণনাগুলো দিয়েছে এখানে কবি বলেছেন যে আমার বন্ধু তুমি হচ্ছে যখন আমার বাড়ি যাবে এই যে বরাবর যে পথ সেখানে কোথায় যেয়ে থামবে? সেখানে শেষে বলেছেন কবি মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। রথ বলতে এখানে কবি গাড়ির কথা বুঝিয়েছেন যে যেই গাড়িতে করে বা যেই যানবাহনে করে কবির ভ্রমর বন্ধু কবির বাড়িতে আসবেন সেখানে এসে মৌরি ফুলের গন্ধ যখন পাবে সেখানে এসে যেন সেই গাড়িটা থামিয়ে দেয়। তাই কবি বলেছেন যে মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ। এই কবিতাটিতে তিনটি ফুলের কথা বলা হয়েছে। একটা হচ্ছে তারা ফুল, একটা হচ্ছে ডালিম ফুল, আর একটি হচ্ছে মৌরি ফুল। এই তিনটি ফুলের বর্ণনা কিন্তু তিন রকম। তারা ফুলের মালা গেঁথে বুকে জড়িয়ে দিবে, ডালিম ফুলের হাসি মাখিয়ে দিবে, আর মৌরি ফুলের গন্ধ শুকে রথ থামাতে বলেছে। ধরো প্রশ্ন আসলো যে কবি তার ভ্রমর বা বন্ধুকে কোন ফুলের গন্ধ শুকে রথ থামাতে বলেছে, তখন হয়তো লিখে দিলে যে তারা ফুলের গন্ধ শুকে, তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? মৌরি ফুলের গন্ধ শুকে কবি রথ থামাতে বলেছেন। কবিতার প্রতিটি শব্দের অর্থ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি কবিতাটি বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা
সমস্যা হবে না। কবিতাটি পাঠ পরিচিতিটি একটু ভালো মতো দেখে নিই। কবিতাটি কবি জসীমউদ্দীনের হাস্য কাব্যগ্রন্থের অন্তর্গত। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হাস্য কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে কবি নিমন্ত্রণ করেছেন, যেটি আমরা কবিতা পড়তে পড়তেই বুঝতে পেরেছি যে কবি তার বন্ধুকে প্রিয়জনকে নিমন্ত্রণ করেছেন এবং কিভাবে তাকে আপ্যায়ন করবে সেই কথাগুলো কবি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, কবরী কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জোড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে। যখন কোনো অতিথি আমাদের বাড়িতে বেড়াতে আসে তখন বাড়ির যে সদস্যগুলো আমরা থাকি তারা তো আছে, তারপরেও আশেপাশের যে প্রকৃতির তারাও যেন উন্মুখ হয়ে থাকে যে আমাদের যে অতিথি আছে তাকে আপ্যায়ন করব, কিভাবে তাকে অতিথি সমাদর করা হবে সেই বিষয়টির জন্য। সেই কথাটি এখানে বলা হয়েছে। যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ ফুল পাখিও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে। অতিথিকে ভালোবাসার জন্য মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতার মাধ্যমে। শব্দার্থগুলো একটু দেখে নিই। ভ্রমর, ভ্রমর অর্থ কি? মৌমাছি। শালি ধান, এক প্রকার ধান যা হেমন্তকালে উৎপন্ন হয়। শালি ধান কোন কালে উৎপন্ন হয়? শালি ধান হেমন্তকালে উৎপন্ন হয়। বিন্নি ধান বাংলাদেশের আদি জাতের ধানগুলোর একটি। কবরী কলা স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা। গামছা বাঁধা দই, অধিক ঘনত্বের দই। গামছা বাঁধা দইটা খুবই ঘন সুস্বাদু একটি দই। সু আঁচল পাতি, আঁচল পেতে শুয়ে থাকা। গায়ে দহনের শব্দ, গাভীর দুধ দহনের শব্দ। কাজলা দিঘি, কাজলের মতো কালো দিঘির জল। কাজলের মতো কালো দিঘির জল আমি বর্ণনা বলার সময় বলেছি মেয়েরা চোখে কাজল দিলে যেমন খুব সুন্দর লাগে তেমনই কালো জলের কথা বলা হয়েছে। বানান সতর্কতা খেয়াল করো, এখানে সবগুলোতে কিন্তু চন্দ্রবিন্দু আছে। পিড়ে, চিড়ে, বাঁধা, কাঁঠাল, আঁচল। গাঁথি, হাঁস, শুকে, রথ। চাঁদমুখ, সুখে। শুকে, রথ কোন ফুলের গন্ধ শুকে? মৌরি ফুলের গন্ধ শুকে কবি রথ থামাতে বলেছেন। এখানে চন্দ্রবিন্দুগুলো অবশ্যই উত্তর লেখার সময় খেয়াল করবে। ডায়াগ্রামটি দেখো। আমার বাড়ি কবিতায় আমার বাড়ি কবিতায় কি প্রকাশ পেয়েছে? মানব প্রেম প্রকাশ পেয়েছে। কিভাবে? অতিথিকে আপ্যায়ন করার মাধ্যমে। শিষ্টাচার, ভদ্রতা, সৌজন্য বোধ প্রকাশ পেয়েছে। কবি কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামে নিমন্ত্রণ করেছেন। শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করেছেন। যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। গ্রাম বাংলার অনাবিল সৌন্দর্য ও আকর্ষণীয় প্রকৃতি কথা বলা হয়েছে। গ্রামীণ জীবনে অতিথি আপ্যায়নের গুরুত্ব প্রকাশ পেয়েছে। অতিথিকে ভালোবাসার মাধ্যমে মানবপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। আত্মীয় স্বজন বা অতিথি বন্ধু যেই বাসায় বেড়াতে আসুক না কেন তাদেরকে আপ্যায়ন করার যে শিষ্টাচার, যে ভদ্রতা, যে আতিথেয়তা, সেই অনুভূতিগুলো প্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যমে। এখানে দেখো চিরা, দই, কলা, খই, মানুষকে অতিথিকে গ্রামে যে আপ্যায়ন করার যে একটা কাল্পনিক ছবি সেগুলো এখানে দেখানো হয়েছে। বাড়িতে বয়োজ্যেষ্ঠ দাদা দাদির সাথে সবাই আত্মীয় পরিজন কিভাবে একসাথে থাকি সেই একটা কাল্পনিক চরিত্র হিসেবে এই ছবিগুলো দেখানো হয়েছে। আম কাঁঠালের ছায়ায় যে কবি আঁচল পেতে শুতে বলেছেন সেই আম কাঁঠালের ছায়ার দৃশ্য দেখানোর জন্য এই ছবিগুলো দেওয়া হয়েছে। ডালিম ফুলের হাসি, তোমরা কি ডালিম ফুল দেখেছো কেউ? এই যে এখানে দেখে নাও, ডালিম ফুলের হাসি কবি তার বন্ধুকে উপহার হিসেবে দিতে চেয়েছেন। কাজলা দিঘিতে হাঁসগুলো কিভাবে ভেসে যায় সেটা দেখ। অধ্যায়টি পাঠ করে মূল্যায়নের যে প্রশ্নগুলো হচ্ছে যে আছে সেটা একটু দেখি। বিন্নি ধান কি? বিন্নি ধান থেকে খই উৎপন্ন হয়। কবি জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন? কবি জসীমউদ্দীন ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ভ্রমরের পথ্যরূপ কি? ভ্রমরের পথ্যরূপ
হয়। শালি ধান হেমন্তকালে উৎপন্ন হয়। আগামীকালের পড়াটা আমার বাড়ি কবিতার টপ প্লেস হবে। উক্ত অধ্যায়টি অবশ্যই বাসায় ভালোভাবে চর্চা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।